বীজগণিত থেকে কুমিল্লা বোর্ড 2023-এ আসা যে প্রশ্নটা ছিল সেটা মোটামুটি পেঁচানোই ছিল। আমি চেষ্টা করবো খুব সহজে কিভাবে এটা তোমাদের সমাধান করে দেওয়া যায়। চলো, ফার্স্টে বলা হয়েছে তোমাদেরকে যে কোথায় যে x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কয়ার প্লাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো উৎপাদকে যদি বিশ্লেষণ করতে যাই আমরা যেটা আছে সেটা লিখি x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কয়ার প্লাস 1 এতটুকু তোমার কাছে আছে। তুমি এটারে x স্কয়ার তার হোল স্কয়ার লিখতে পারবা, মাইনাসের 2x স্কয়ার লিখতে পারবা, প্লাসের 1 মাইনাসের x স্কয়ার লিখতে পারবা। প্রশ্ন হচ্ছে কেন এরকম করতেছেন? কারণ আমি চেষ্টা করবো একটা সূত্র অ্যাপ্লাই করার জন্য। কি করার জন্য? সূত্র অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করব। দেখো আমার এখানে 3x স্কয়ার আছে, আমি 2x স্কয়ার মাইনাস x স্কয়ার লিখছি। ক্যালকুলেট করলে কিন্তু 3x স্কয়ার ফিরে আসতেছে আমাদের। তো এটাকে যদি a ধরো, a স্কয়ার মাইনাস 2a, x স্কয়ার কিন্তু আমি a ধরছি তাই না? তো 2a b প্লাস কত b স্কয়ার, 1 কে আমরা 1 স্কয়ার লিখতেই পারি, x স্কয়ারটা থাকলো। তাহলে এই অংশে তুমি কি করতে পারবে? a মাইনাস b তার হোল স্কয়ার মাইনাস x স্কয়ার লিখতে পারবে না? আবারও বলি, আমি এখানে জাস্ট একটা সূত্র অ্যাপ্লাই করার জন্য এইভাবে বাঁধছি আমরা। তো a স্কয়ার মাইনাস এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি? a প্লাস b, a হচ্ছে x স্কয়ার মাইনাস 1, a প্লাস b ইনটু কি a মাইনাস b, a মাইনাস এ হচ্ছে তোমার উৎপাদকের বিশ্লেষণ। একদম ইজি ছিল ব্যাপারটা। আচ্ছা, আবার একবার রিপিট করি, x স্কয়ার তার হোল স্কয়ার 4 কে লেখা যায় 3x স্কয়ারকে আমি লিখছি 2x স্কয়ার 1 প্লাস 1 স্কয়ার মাইনাস x স্কয়ার। স্বাভাবিকভাবে আমরা মিডল টার্ম করার চেষ্টা করি, কিন্তু এখানে যে মিডল টার্মটা করবা 1 এবং x টু দি পাওয়ার 4 এর সহগ তোমার কাছে কত আসতেছে? x টু দি পাওয়ার 4 দিয়ে তো আমরা মিডল টার্ম করা যায় না। আমরা মিডল টার্ম করার যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c। এটা থেকে c এবং a কে কি করি আমরা গুণ করি, গুণ করে যে গুণফলটা আমরা পাই সেটা কি করি আবার bx এর আমরা ভাঙি। bx এর এমন ভাবে ভাঙি যেন গুণ করলে ac এর সমান আসে এবং যোগ বিয়োগ করলে আবার bc এর কি আসে? সমান আসে। সেটা চেষ্টা করি, বাট এখানে তো সেটা সম্ভব হচ্ছে না। সেই জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করছি। বাকিটা তো বুঝতেই পারছো। আচ্ছা, তারপরে আসো খ নম্বরে দেখি কি বলছে। বলছে যে a ইকুয়াল 0, m ইকুয়াল 4, n ইকুয়াল 10 হলে b টু দি পাওয়ার 5 প্লাস c টু দি পাওয়ার 5 এর মান বের করতে বলছে। তাহলে দেখো a ইকুয়াল 0 বলছে না, তাহলে আমাদের লিখবার কি যে খ a ইকুয়াল 0, m ইকুয়াল 4 এবং n ইকুয়াল 10 হলে, n ইকুয়াল 10 হলে, 10 হলে কি হবে? এর মান যখন 0 বসাবো তাহলে থাকতেছে হচ্ছে b প্লাস c, m এর মান কত? 4 ইকুয়াল 4। একটু সমীকরণ থাকুক এটা। তারপরে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল n, এর মান 0 বসালে থাকবে হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল n এর মান কত? 10 ইকুয়াল হচ্ছে আমাদের a হচ্ছে 10 আছে তোমার কাছে 2 নং সমীকরণ দেওয়া। আপাতত তুমি 2 নং সমীকরণ দাও। প্রশ্ন হচ্ছে b টু দি পাওয়ার 5 প্লাস c টু দি পাওয়ার 5 এর মান বের করতে। তোমাকে দুটো টেকনিক শিখিয়ে দিই। একটা টেকনিক মনে রাখো যে যখন এই টাইপের ম্যাথগুলো করি x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এই টাইপের সমস্যাগুলো যখন সমাধান করি তখন আমরা কি করি? ফার্স্টে x কিউব প্লাস 1 বাই x কিউবের মান বের করি, তারপর x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান করি। এটা বিভিন্নভাবে করা যায়, আমি আমার টেকনিকে বুঝাচ্ছি তোমাকে। জাস্ট মনে রাখবা যখন 5 এর অঙ্কগুলো করবা তখন এইটারে x কিউব প্লাস 1 বাই x কিউব করবা একটা, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার বের করবা একটা, তারপর দুটো গুণ করবা, তাহলে সমাধান হয়ে যাবে। কিন্তু এখানে b টু দি পাওয়ার 5 প্লাস c টু দি পাওয়ার 5 এখানে একই জিনিস, তুমি b কিউব প্লাস c কিউব বের করবা, ঠিক আছে মানলাম। বাট b কিউব প্লাস c কিউব আমাকে কি বলে যে b প্লাস c তার হোল কিউব মাইনাস 3bc প্লাস হচ্ছে কত b প্লাস c, ঠিক না? এটা বলে না যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এটাই তো বলে আমাকে যে আমার কাছে তো b প্লাস c মান আছে, সমস্যা নেই, বাট যেটা নাই সেটা হচ্ছে b c মান নাই। একই জিনিস b স্কয়ার প্লাস c স্কয়ার মানে আমার লাগবে, যেহেতু স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার লাগে, তাহলে এটাও তো একই জিনিস যে b প্লাস c তার হোল স্কয়ার মাইনাস 2bc। এটা bc মান থাকলে কিন্তু হচ্ছিল আমাদের, যেহেতু bc মান নাই আসলে bc মানটা বের করার চেষ্টা করি। 2 নং যে সমীকরণটা আছে এটা দেখে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার আছে না, এটাতে যদি আমরা অ্যাপ্লাই করি যে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল কত 10, রাইট? এটা করা যায়, অবশ্যই করা যায়। তাহলে b প্লাস c মানটা কত? 4 স্কয়ার মাইনাস 2bc ইকুয়াল হচ্ছে 10। তাহলে 16 আর 10 আসবে মাইনাস আকারে, এই পাশে থাকবে 6 আর এই পাশে হবে 2bc। আশা করি এটা বুঝতে পারছো তোমরা।
10টাই পাশে নিয়ে আসছে, আর 4 4 16 আর কি, 16 থেকে 10 বাদ দিয়ে থাকবে হচ্ছে 6। তাহলে 2 গুণ আগে আসবে কি ভাগ আকারে, তাহলে সেই হিসাবে 6/2, তাহলে বিসি ইকুয়াল কত আমাদের 3। এই হতো, যেটার জন্য আমাদের কনফিউশন ছিল যে বিসির মানটা বের করতে পারছি না আমরা। আসো, বিসির মানটা যেহেতু বের করতে পারছি, বি প্লাস সি তার হোল কিউব, সূত্রটা অ্যাপ্লাই করে দাও, বি প্লাস সি তার হোল কিউব মাইনাস 3 বিসি ইন্টু হচ্ছে বি প্লাস সি। তো এক কাজ করো, বি প্লাস সি মানটা বসো, কত 3 কিউব, সরি 4 কিউব মাইনাস 3 ইন্টু 3 বি প্লাস সি হচ্ছে 4 কিউব মানে 64, 3 3 9 4 9 36, 36 থেকে যদি 64 বাদ দাও থাকবে কত, ধরো হচ্ছে 64 মাইনাস 36, তাহলে হচ্ছে ধরো 30 আর হচ্ছে 60 এবং 30 ধরো, তিন 4 12 এবং হচ্ছে 3 3 9 3 4 9 36, 64 থেকে 36 বাদে থাকবে হচ্ছে 28। এটা এই ভ্যালুটা আমার কাছে আসছে। তারপর আসো কি লাগবে, বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সূত্রটা কি আমাদের, এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab। এটা বি প্লাস সি মানে হচ্ছে 4, আর এটা হচ্ছে 2 ইন্টু 3 থাকবে হচ্ছে 16 মাইনাস হচ্ছে আমাদের 6 থাকবে হচ্ছে আমাদের কত 10। বি স্কয়ার প্লাস সি স্কয়ার মানে 10 পাইছি আমরা, এবং হচ্ছে বি কিউব প্লাস সি কিউব প্লাস এর মান কত পাইছি আমরা 28 পাইছি আমরা। এখন লাগবে কি বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 এর মান লাগবে। আমি কি বলছিলাম, দুইটাকে গুণ দিয়ে দিবা, তাহলে সমাধান হয়ে যাবে। আসো, বি কিউব প্লাস হচ্ছে সি কিউব, বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল বি কিউব প্লাস সি কিউব মানটা কত 28 ইন্টু হচ্ছে 10। এটা বি কিউব, এটা গুণ দিলে আসবে কত বি টু দি পাওয়ার 5, বি কিউব এবং সি স্কয়ার গুণ দিলে আসবে হচ্ছে বি কিউব সি স্কয়ার। এটা সি কিউব এবং বি স্কয়ার গুণ দিলে কি দাঁড়াবে, বি স্কয়ার সি কিউব আর হচ্ছে সি টু দি পাওয়ার কত 5 ইকুয়াল হচ্ছে 280। এটা 280 আসবে তোমার। তারপরে বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 রেখা দাও, বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 রাখো তুমি, প্লাস এই দুইটা থেকে কি কমন যায়, একটা বিসি কমন যায়, আর ভিতরে থাকে হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার থাকে, এই পাশে হচ্ছে 280 তোমার কাছে আছে। তাই বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার কত 5 প্লাস বিসি মান কত আমাদের 3 না, একটু আগে বের করেছিলাম বিসি মানটা কত 3, আর বি স্কয়ার প্লাস সি স্কয়ার মানটা কত আমাদের, এটা হচ্ছে এর মান শূন্য বসালে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান 10 ছিল, ইনটু হচ্ছে 10 ইকুয়াল হচ্ছে 280। বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 ইকুয়াল হচ্ছে 3 10 30 ওইদিকে যাবে, 280 মাইনাস হচ্ছে 30, তাহলে থাকতেছে কত 250। বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5, এই যে এটা মানে হচ্ছে 250। বুঝতে পারছো? আচ্ছা, এরপরটাতে আসো, এটা খুবই ইজি এবং তোমাদের মেইন বইয়ের 13 নম্বরের খ নম্বর যে ম্যাথটা ছিল ওইটা 12CA ছিল, এটা এখানে একটা প্লাস ছিল। বলা হয়েছে যে m = 0 হলে প্রমাণ করো যে এটা সমান 1/4 প্রমাণ করতে হবে তোমাকে। তাহলে তুমি লিখো একটু, যে দেওয়া আছে m এর মান 0 বসাইলে থাকবে কি আমার কাছে a প্লাস b প্লাস c = 0 থাকতেছে তোমার কাছে, কিন্তু গ্যাপ রাখো, যেটা আছে সেটা লিখো লেফট হ্যান্ড সাইড দিয়ে, লেফট হ্যান্ড সাইড কি লেখা যায়, b প্লাস c তার হোল স্কয়ার বাই 12bc প্লাস c প্লাস a তার হোল স্কয়ার হচ্ছে 12ca, a প্লাস b তার হোল স্কয়ার বাই হচ্ছে কত 12, এতটুকু তোমার কাছে আছে আর কি। তো b প্লাস c মান কত লাগবে, b প্লাস c ইকুয়াল মাইনাস a, c প্লাস a নিচে করবা সবগুলো নিচে করার চেষ্টা করবো, c প্লাস a ইকুয়াল হচ্ছে মাইনাসের b, আর আরেকটা হচ্ছে কত a প্লাস b, a প্লাস b ইকুয়াল কি মাইনাসের c, এতটুকু পাইছো তুমি। তো b প্লাস c এর মানটা বসাও কত মাইনাসের a তার স্কয়ার বাই 12bc, c প্লাস এর মান কত মাইনাসের b তার স্কয়ার বাই হচ্ছে 12ca, a প্লাস b মান কত মাইনাসের c তার হোল স্কয়ার প্লাস এর হচ্ছে কত 12ab, এতটুকু তোমার কাছে আছে। এখন এটা তো a স্কয়ারে হবে তাই না, এটা a স্কয়ার হবে বাই হচ্ছে 12bc, এটা b স্কয়ার হবে
12CA, এটা সি স্কোয়ার হবে 12AB। এতটুকু তো বুঝো, এতটুকু বুঝলে লসাগুটা কি যাবে, লসাগু সবটা থেকে লসাগুটা কি যাবে, 12ABC যাবে। তো 12ABC দ্বারা 12BC ভাগ করে থাকবে হচ্ছে এ মানে হচ্ছে এ কিউব, এটা হচ্ছে 12BC দ্বারা 12CA কে ভাগ করে থাকবে হচ্ছে বি মানে হচ্ছে বি কিউব, ওইটা হচ্ছে সি কিউব হবে দেখবা একটু। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3AB ইন্টু হচ্ছে এ প্লাস বি আর প্লাসে হচ্ছে সি কিউব, নিচে হচ্ছে আমাদের 12ABC। এতটুকু তোমার কাছে আছে। তাহলে এ প্লাস বি মানটা কত, মাইনাসের সি, মাইনাসের সি হোল কিউব মাইনাস 3AB, এ প্লাস বি মানে হচ্ছে মাইনাসের সি প্লাসে হচ্ছে কি আমাদের সি কিউব, নিচে হচ্ছে 12ABC। এতটুকু তোমার কাছে আছে। তাইলে তুমি আর কি করবা, যে এটা তো মাইনাসের সি এর কিউব মানে কত, মাইনাসের সি কিউব, যেটা পাওয়ার বিজুর, মাইনাসে মাইনাসে হচ্ছে কি প্লাস 3ABC প্লাসে হচ্ছে আমাদের কি সি কিউব, নিচে হচ্ছে 12ABC। তাহলে মাইনাস সি কিউব প্লাস সি কিউব কাটা, উপরে 3ABC নিচে হচ্ছে 12ABC। তাহলে এবিসি এবিসি কাটা 3 4 কত 12, তার মানে 1/4 রাইট হ্যান্ড 6। বুঝতে পারছো?